ভোট দিবার যাবো, খাবার দাবার খাই রেডি হইতেছি। ওই যে আমার মা রেডি যাইবে এখন। আব্বা তুমি রেডি হও, জোর বাদ করে মাখাই দেন। মাখাই দিব। কি মাছ এগুলি? রুই মাছ। রুই মাছ মাছ মাইরে মাইরে খাওয়াই। আমার পোলা খালি বড় মাছ খাইবার চায়। বড় মাছের পেট কি রেডা বড়, তাই না? মোটা মাছ, মোটা মাছ লাগবো। হ্যাঁ তোমার আবার মাইরে খাওয়া মানে এই দিয়ে বড় কম বড় না। এই দেখো কত বড় খান্ডা, ই দেখো এই যে এটা কি মাছ রে মা? রুই মাছ। এইটা নাকি বড় নাকি? ওই যে এর আগে পাইলেন না, মিডিয়াম গুলি না? কোনটা খামো? যেটা মন চাইলে নেন। এটা গ্রান করিস তো। বিসমিল্লাহ। মাছ দিয়ে খাই, গ্রান আসতেছে। ওই যে আরেকটা মাছ ভেঙে গেলেছেন এক খোঁচা দিয়ে। হ্যাঁ নাও, তোমাকে জন্য বড়টা রাখলাম, পরে কেউ যে নাম এত ছোট রানিলেন কে? আর একটা বড় রানেন, এর ছোটটা যে কাটছে যে মাছ কাটতে গেছে। আমি নিম না, মাছ কিও না মা, মাছ আমার কিও না। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এত জলদি মো আরে জল দাও। এই জন, এটা মজা হয়েছে না বাবা? ওটা এবার কি? এটা তোমার জন্য। মুরগির মাংস না? দেশি মুরগি না বললাম। আর তোমার খাই দাও। আরে বাবা আমি তোমার খাওয়াই দিব না, আমি খামো। ওই যে ভোট দিবার যাওয়া লাগবো না? হ্যাঁ ভোট দিবার যাবে না? বোটের কথা শুনে বোট চাইতেছে, বোট চালাইবো। তাই নাকি? বোট বানাই দাও, স্পিড বোট। বিসমিল্লাহ। এর খোলা দেখা বানাই দিন না। মজা আছে। আব্বার নিয়ে যাও। একসাথে যাবেন, আপনিও তো যাবেন। না আমি আলাদা যাবো। কি যাবেন? শুভ তো যাবেন, একটু মা আব্বা জানগা আরো আছে। একসাথে জানগা, এক অটো তো একসাথে তাদের এসে না, আপনি আসলে সবার আমি যাবো, বুঝলেন নাই? মানুষ ভোট দিতে ডরায়, হাই হাই করে। তোমার ভোট তুমি মাইরা হালাইবো শুনলে। আন্ধার করে দিবে, কার দিবে, তারপরে কই আছে না। আমার মা হাই হাই করে, ডরায়। সেদিন নাই রে মান। ও এই ওরে কি রে, ওটা কি রে বাবা দেখি? রান ভাইবে ভালো লাগে ঝামেলা। মারে আল্লাহ আছে, এই মলদান আল্লাহ তো আছে নাকি? আল্লাহ মরে গেছে, আস্তে আস্তে হইলেও আল্লাহ থাকলেও মাসের দাঁত ডাকু ও মারে আল্লাহ যখন আছে তোরে ডুবাই কই নিব, ডুবাই কই নিব। আল্লাহ তো আছে একজন নাকি? পারবো না, আল্লাহর সাথে কেউ পারবো না। বুঝছা? নমরুদ পারছে না বরং, হ্যাঁ ফেরাউন পারছে না বরং। ডরের কিছু নাই। আব্বা খায় রেডিও। আল্লাহর একজন যোগ্য ব্যক্তিকে ভোট দিবে, আমি কম না কারে কি করবে, ভালো মানুষের ভোট দিবে, যাদের দ্বারা মানুষের ক্ষতি কম হবে। ক্ষতি তো সবার দ্বারা এগো কম আর বেশি, যাদের দ্বারা ক্ষতি কম হবে। আমার বড় লাগবে যে ওকরা খাইব না। তো দর্শক বিন্দুরা, আমরা এই যে ভোট দেওয়ার জন্য যাইতেছি, আমাদের ভোট কেন্দ্রটা আবার একটু অনেক দূরে। তো এই যে আমাদের পাড়ার, আমার পাড়ার থেকে অনেক মানুষ অটো দিচ্ছে, যদিও মানে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য ওই যারা এমপিতে দাঁড়াইছে তারাই দিছে, কিন্তু আমরা যাইনি। আমরা এই হাইটে যাবো, এই যেখানে অনেক লোকজন আছে ভোট দেওয়ার জন্য যাইতেছে। তো আমরা এই চক দিয়ে আমরা ওই গ্রামে যাবো। ওই যে একটা দেখে আপনাদের, ওই যে একটা চুলি দেখতেছেন, ওই যে ওই সোজা আমরা উঠবো যে এই চকের ভেতর দেয়। তো আপনাদের এই চকের কিছু দৃশ্য দেখাবো। আর এই যে দেখেন প্রচুর মানুষ এখানে, ওই যে উনরাও মনে হয় ভোট দেওয়ার জন্য যাইতেছে। তো উনরা ওই যে এই গ্রামের বাসিন্দা, এটা গুসাত্তা বলে। তো এই গুসাত্তা থেকে উনরা ইচ্ছা করলে হেঁটে ওই দিক দিয়ে যেতে পারতো, কিন্তু যায় নাই। এদিক দিয়ে আবার আসছে, আবার এদিক দিয়ে ভোট দেওয়া ওই অটোতে যাবে।
আমরা এই সোজা আইটা যাবো একবারে, অটো আছে, আমরা যাইনি। ওনাবার আমাকে দুই গাড়ি নিছে, দুই গাড়ি ভরে নিয়ে গেছে। আপনি আবার এইটুকু আইছেন, কেউ গাইতে গেলে তো খুব বেশি দূর আছে না আমার সব করে আগে কি? এটা কি ইয়ের নাকি? ও বালিরটা কেন যাবেন নি গেল আসেন। তো এই যে কিছু লোক এখান থেকে ভোট দেওয়ার জন্য যাবে, আবার কিছু এমনি দরকার যাচ্ছে। ও হিরি ধান দিয়ে লাগাই লাগছে সব, আগর হিরি ধান লাগাই লাগছে অলরেডি। এই দেখেন কি সুন্দর করে সর্ষের এখনো আবাদি শেষ হয় নাই, অথচ মানে এই শেষ হয় নাই। প্রকৃতির অনেক সুন্দর। তো আমরা ভোট দিতে যাচ্ছি, তা আমরা চাইবো আল্লাহ যেন যাকে এই রাষ্ট্র ক্ষমতা দিক, যেন ভালো কাজ করে, দুর্নীতি কম করে। আমরা এটা চাই। আমরা কোনো ওই দলের সাথে সম্পৃক্ত না, একদম সাধারণ ভোটার। তবে আমরা একটা জিনিস চাবো আল্লাহর কাছে, যাতে যারা ভালো কাজ করবে তাদের যেন আল্লাহ ক্ষমতা দেয়। তো যাই হোক, এই দেখেন মানে কি সুন্দর ভুট্টা হয়েছে। আর এটা কিন্তু আমাদের ক্ষেত, এই ক্ষেতটা আমাদের, সুব্রত এদের কিন্তু আমাদের ক্ষেত। কোনটা? এই যেটা, এটা হ্যাঁ হ্যাঁ, এই দুই পাশ থেকে ভুট্টা ভুট্টা আমাকে, হ্যাঁ এই দুই পাশ থেকে এই যে নাকি যার ক্ষেত দুই পাশের, এটা নেওয়ার জন্য দুই পাশ থেকে খাল খুঁজছে, যেন আমাদের ক্ষেতটা নষ্ট হয়। কিন্তু আল্লাহ রাখলে মানে মানুষে নষ্ট করতে পারে না। তো এখনো ভালোই আছে আমাদের ক্ষেত, এখন আর দামটাও বাড়ছে। ও কলর ফুলাইছে রে, দেখছাস না? কলর কিন্তু ফুলাইছে। আর এই যেটা আমার নানার ক্ষেত, এই যে সামনের ডাইন পাশে একদম অনেক বড় এটা। তো এখানে আমি একটা প্রথম ভিডিও দিয়েছিলাম ধানের কাটা নিয়ে, যে আমন ধান যে কাটলাম না, ওইটুকু না, এই জায়গা থেকে একদম ওই পর্যন্ত। আমার নানা মারা গেছে। আমার নানা একজন ভালো লোক ছিল, ওনার নাম বিল্লাল মাতাব্বর। এলাকায় মোটামুটি সবাই চিনত ওনারে। আর উনি অনেক ভালো লোক ছিল, টুকটাক বিচার আচার করতো, তবে উনি টাকা পয়সা খাইতো না, এই জন্য অনেক ভালো লোক ছিল। মারা গেছে অনেকদিন আগের। ওই আগের মুরব্বী তো অনেক সহজ সরল ভালো লোক ছিল। এখন তো আসলে টাকার উপরে বিচার চলে, যার টাকা আছে সেই মানে যা রায় দিব এরকম আর কি একটা কিছু। এখন বিচার বলতে কিছু নাই, ক্ষমতা আর হলাম টাকা, এইটা। এই যে শস্য পাইয়ে গেছে, এটা আমাদের আমার নানার ক্ষেতে, একদম ওই পর্যন্ত বড় ক্ষেত। এই পুকুরগুলি নতুন কাটছে, অনেক বড় বড় পুকুর কাটছে। আর এই দেখে, এই যেটাও একসময় এগুলি ছিল না, এগুলি ক্ষেত ছিল। তো এখানে অনেক ডাঙ্গা হয়ে গেছে এখন আর কি। তো এই ভিটা ভুটা দিয়ে মানুষ থাকে না, এই ভিটে প্রচুর সাপ আছে, ভয়ঙ্কর। আর ওইটা তো আরো, ওই ভিটাটা আরো ভয়ঙ্কর। আর আমরা 80 বর্ষ যাই করি, কথা বলো না, এগুলো 80 বর্ষ কথা। ভোট দিয়া কেন্দ্রের কি খোঁজ খবর জানাই। আচ্ছা ঠিক আছে, ওকে। অপরূপ সৌন্দর্য আচ্ছা এই প্রকৃতির মাঝে। মাছ দেখেন, এইটা একদম আমরা মাছ চকে। তো এই মাছ চকে মানে চারপাশে দেখেন বাড়িঘর অনেক দূরে। তো আমাদের এখান থেকে বাড়িঘর অনেক দূরে, এই চারপাশে কোনো বাড়িঘর কোনো কিছু নাই। আর মাঝখানে একটা দুইটা গাছ দাঁড়াই রয়েছে দেখেন ছায়া দেওয়ার জন্য। তো আম গাছ, অনেক সুন্দর একটা আম গাছ দাঁড়াই রয়েছে মানুষকে ছায়া দেওয়ার জন্য। এখন তো শীতকাল ওরকম রোদ নাই, যার কারণে মানুষ এখানে বসে না। যখন নাকি এখান থেকে কৃষকরা কাজ করে এই ছায়া, কৃষকরা তখন বসে হয়তো কিছু সময় ওই ছায়ার তলা আশ্রয় নেয়। তো আর চকটার প্রকৃতি এত সুন্দর, আমার এত ভালো লাগলো। অনেক বছর পর এই চক দিয়ে আসলাম। ছোটোবেলায় এক সময় এদিক দিয়ে যাইতাম, তখন অনেক ছোট ছিলাম, তো খুব ভালো লাগতো। আমরা ইচ্ছা করে হাইটে আসলাম যে চক দেখতে দেখতে। তো এটা খুব সুন্দর একটা দৃশ্য পেলাম এই চকের মাঝখানে। তো একটা কথার প্রসঙ্গে আমি একটা উদাহরণ দিব। তো মানে এই যে বলতেছে যে এই পোশাক এমনি ময়লা হয়ে গেল এই সেই। তো এই প্রসঙ্গে আমি একটা গল্প মনে পড়লো। তো আমি নদীতে যখন মাছ ধরবার যাই, তো একটা লোক ওই কয়েকটা ছিপ আর তিন চারটা ছিপ আর হলাম হুল নিয়ে আসছে মাছ ধরার জন্য। তো ছিপগুলি খুব পরিষ্কার করে রাখে, যত্ন করে রাখে, একদম চকচকা নতুনের মতো। তো শুধু আমাদের সামনে এসে গল্প করে, কয় আমার এই ছিপের বয়স 5 বছর, এই ছিপের বয়স 3 বছর,
এখনো নতুন খুব গল্প করে। তো আমি একদিনকে মানে বিরক্ত হয়ে গেলাম। পরে আমি খালি মানে দেখা হইলেই আমাকে সিপ আবার একটু ময়লা চলে হয়ে গেছে। তো আমাদের সিপ টিপ একটু ময়লার কারণে এদিকে নাকি, তো ময়লা হওয়ার কারণে পরে আমি কইতেছি বুঝছস না সুব্রত, যে তাহলে ভাই আপনার ছিপ তো অনেক নতুন মানে সুন্দর, তাহলে ভাই এটি কিনছেন তো মাছ ধরার জন্য নাকি? কয় হ্যাঁ ভাই। আমি কই তাহলে মাছ ধরছেন কত তাই কত দিই, খালি তো ছিপ ধান সুন্দর সুন্দর, হ্যাঁ এই সেই, তাহলে মাছ ধরছেন কতগুলি? কয় ভাই মাছ ধরা পারিনি, হ্যাঁ মাছ বেশি ধরা পারিনি। আমি কইছি তাহলে এই যত্ন করে ছিপ ওই খালি পয়সা রাখলে কাম হবো, আর আমরা ছিপ আমাকে নোংরা লেগেব, পুরানো হয়ে গেছে তাই গেছে। আমরা মাছ ধরছি, অনেক অনেক মাছ ধরছি, বড় বড় মাছ ধরছি এই দেখেন, হ্যাঁ। তো এলাম গল্প আনলাম, ওই খালি পোশাক চকচক থাকলে লাভ হবো না, এখন আমাকে ওই পোশাকের খাঁটি ব্যবহারটা জানানো লাগবো, খাঁটি জিনিসটা করা লাগবো, এলাম বিষয়। আমার এই যে ছোট ভাই আবার বন্ধুর মতোই সুব্রতর একটা উদাহরণ দিলাম। তো ওই তুমি এই যে এটা আবার কি কি কে কে না 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 রেডি দেবো না, ডাইরেক্ট এটা ডাইরেক্ট। সুব্রত খুব চকচকা পোশাক পরে থাকে, খুব হ্যান্ডসাম ছেলে, হ্যাঁ মানে তার পোশাকে খুব আছে আর কি, রুচি আছে। তা আমাদের তো আসলে এইভাবে রুচি নাই, আর কিনতেও পারি না। সে এখনো মানে বিয়ে শাদি করে না, বিয়ে শাদি করামো পোলাটারে, বিদেশ ছিল দিন। তো পোশাক আশাক খুব ভালো পরে। তো যদি কোনো মেয়েটে থাকে দেখেন, ওর জন্য মেয়েটে পাওয়া যায় নাকি? পোশাক আশাক ভালো করলে কাজ হবে, ঠিক থাকবে। তাই ওনার আবার টেহার টেহার মধ্যে খুবই, আমার তো আবার টেহা নাই। এই জায়গার ভিতরে কোনো উন্নত প্রচুর লোকের রাখে মনে হয় কিন্তু ঠিকই। আমাদের এইটার কোনো উন্নত নাই, শিক্ষার কোনো এই যে ভোট দিয়ে আমার বাড়ি ফেলে যাইতেছি, সব সুন্দর রাস্তা একদম সেই। কি হয়েছে? বের হয়েছেন নাকি? ওহো রে, হ্যাঁ এই যে খান দাও সাই হুন্ডা নিয়ে আসা যেত, আমি তো ভুল করছি, হুন্ডা নিয়ে আসা পারতাম। তাই নাকি? অটো চালানোর কাম ছিল, হিন্দা চালাই অটো থাকছে। ঠিক আছে, না অটো যেতিয়া দিছাকে তো ওই যে গয় কাজটা দেখেছে হুম ঠিক আছে। আগে থেকে না দিত, তাহলে ঠিকই অটো যাওয়া থাকতো, নাইলে কয় টিপ। নাইলে ওই 5-6 জন নিয়ে খেপ দিত খালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমাকে আইডিয়া ভালো লাগছে। আমরা তবে ভোট ভালোই সুষ্ঠু হয়ে গেছে, হ্যাঁ কোনো ই নাই, হ্যাঁ ঝামেলা নাই। এটা ঝামেলা হইতেছে, হ্যাঁ আমাদের এটা ভালোই হইতেছে। হ্যাঁ, আর লোকজনও প্রচুর, হ্যাঁ বহুত লোকজন হয়েছে। যাক সুন্দর মতো সুষ্ঠুভাবে নির্বাচনটা হয়ে যাক, দেশের সরকার প্রতিষ্ঠিত হোক, তাহলে ভালো লাগবে। এই যে রাজকেও কাম করতে কিছু করার নাই, সংসার দেখছে না কত বয়স্ক মানুষ। ইয়ে সুব্রত দেখ আমরা কি করি আর অন্য কত কষ্ট করে। কি সাবাস, এই তো সুন্দর সাহস।